বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের মহানায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের আজকের এই বৈঠককে কেন্দ্র করে শুধু বাংলাদেশই নয়, সারা পৃথিবীর মানুষ, বাংলাদেশি যত মানুষ আছে সকলের দৃষ্টি আজকে এই বৈঠকের দিকে। কারণ হচ্ছে যে আপনারা জানেন, সংস্কার, বিচার এবং নির্বাচন, এই তিনটাকে গুরুত্ব দিয়ে, তিনটা বিষয়টিকে গুরুত্ব দিয়ে আজকের এই আলোচনায় সবথেকে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে যে আপনারা জানেন যে নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশে যে একটি অচল অবস্থা বিরাজ করছে। বিশেষ করে মাননীয় প্রধান উপদেষ্টা ঘোষণা করেছেন এপ্রিলে নির্বাচন, কিন্তু বাংলাদেশের অধিকাংশ রাজনৈতিক দলগুলো মতামত ব্যক্ত করেছে যে ডিসেম্বরে নির্বাচনের সবথেকে সুষ্ঠু পরিবেশ বিরাজ করবে। কারণ অন্যান্য পারিপার্শ্বিক অবস্থা মনে করে আপনার ডিসেম্বরে নির্বাচন হওয়া উচিত, এই বিষয়টা বিবেচনা করবে এবং বাংলাদেশের মানুষ ভোট দিতে চায় গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করার জন্য, মানে মানুষের ভোট এবং বাংলাদেশের যে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার জন্য যে আন্দোলন, সেই আন্দোলনের যে ফসল হিসেবে মানুষ একটি ভোট দেখতে চায়। তারই ধারাবাহিকতায় মানুষের যে এই যে সংকট বা এই যে একটি অচল অবস্থা, সেই অচল অবস্থার অবসান ঘটবে আশা করছি যে এই দুইজনের আজকের যে বৈঠক, এই বৈঠকের মাধ্যমে বাংলাদেশ কিভাবে চলবে, আগামী বাংলাদেশ কোন দিকে যাবে, বাংলাদেশে কিভাবে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে, সব কিছু নির্ভর করছে আজকের এই দিনটির বৈঠক। আমরা আশা করব আজকের এই বৈঠকের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্রের পথকে সুগম করার জন্য একটি মাইল ফলক দিন হিসেবে প্রতিষ্ঠিত হবে। তারই ধারাবাহিকতা দেখছেন যে ইউকেতে যুক্তরাজ্য বিএনপি অঙ্গ সংগঠন সহ হাজার হাজার নেতাকর্মী আজকে আমাদের নেতা যেহেতু আজকে বৈঠক করছেন, সকলে মিলে আজকে আমরা এখানে সমবেত হয়েছি। একটাই মাত্র আমাদের প্রত্যাশা, এই আলোচনাটা সফল হবে এবং আগামী যে নির্বাচন ডিসেম্বরে অনুষ্ঠিত হবে, এই ঘোষণা সরকারের পক্ষ থেকে আসতে হবে এবং বাংলাদেশের মানুষ ভোটের যে অধিকার, সেই অধিকার ফিরে পাবে এবং দ্রুত আমরা আসলে ভোট দেওয়ার জন্য প্রস্তুত আছি, নির্বাচনের জন্য প্রস্তুত আছি। এই ব্যবস্থাটা সুগম হবে বলে আশা এবং প্রত্যাশা করছি। ধন্যবাদ। থ্যাংক ইউ।